মহারাষ্ট্রের জলগাঁওয়ে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ১৩। কয়েকজন এখনও আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। সেই পরিস্থিতিতে এবার মৃতদের পরিবারকে ১.৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেবার ঘোষণা করল কেন্দ্র। এরই মধ্যে এক প্রত্যক্ষদর্শীর বয়ান প্রকাশ্যে এসেছে। তিনি জানিয়েছেন, যারা ট্রেনের বাঁদিকে দরজা দিয়ে লাফিয়েছিলেন তারা বেঁচে গিয়েছেন। বুধবার বিকেলে মুম্বাই থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে উত্তর মহারাষ্ট্রের জলগাঁওয়ের পরধারে স্টেশনের কাছে উল্টো দিক থেকে আসা কর্ণাটক এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হয় পুষ্পক এক্সপ্রেসের ১২ জন যাত্রীর। গুরুতর আহত অবস্থায় ৫ যাত্রীকে জলগাঁওয়ের সিভিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয়েছে আরও এক যাত্রীর। বাকি ৪ জন এখনও চিকিৎসাধীন। মৃতদের পরিবারের জন্য আর্থিক সাহায্য ঘোষণা করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। মুখ্যমন্ত্রী এখন দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে রয়েছেন। সেখান থেকেই মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। জানিয়েছেন, আহতদের চিকিৎসার ভারও বহন করবে তারই সরকার। ঘটনায় শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রেল মন্ত্রক জানিয়েছে, মৃতদের পরিবারকে ১.৫ লক্ষ টাকা এবং আহতদের ৫০,০০০ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। যারা সামান্য চোট পেয়েছেন তারাও ৫,০০০ টাকা করে পাবেন। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, বিকেল ৫টা নাগাদ লখনৌ থেকে মুম্বাইগামী ওই ট্রেনে আগুন লেগেছে বলে গুজব ছড়ায়। যাত্রীরা ট্রেনে চেন টেনেছিলেন। এর ফলে ট্রেনটি দাঁড়িয়ে পড়ে। ভয়ে ট্রেন থেকে নেমে পড়েন অনেকেই। তখনই তাদের উপর দিয়ে চলে যায় কর্ণাটক এক্সপ্রেস। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, মহারাষ্ট্রের জলগাঁওয়ে ট্রেন দুর্ঘটনায় আমি মর্মাহত। মৃতদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা রয়েছে। সকল আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সব রকমের সাহায্য করবে সরকার। হাই নিউজ নেটওয়ার্ক।